এই পর্যায়ে আমরা একটি প্রশ্ন নিব এবং সেই প্রশ্নটি কিন্তু করেছেন মতিন সাহেব সৈয়দপুর থেকে। আমরা একটু জেনে নেই তিনি কি প্রশ্ন করেছেন। তিনি স্যারের কাছে প্রশ্ন রেখেছেন তার লেবু বাগানে বেশ কিছু গাছের ফল ছোট অবস্থায় হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং বড় হচ্ছে না, বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন? হলুদ হয়ে ঝরে পড়া অথবা বড় না হওয়ার কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আমাদের দু ধরনের খাবার আছে, গাছ প্রচুর পরিমাণে খায়, যেমন ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশগুলো আমরা প্রচুর পরিমাণে দিই। কিছু খাবার আছে যে খুব কম পরিমাণে খায়, কিন্তু তাদের জন্য খুব এসেনশিয়াল, মানে খেতেই হবে। এরকম একটা হচ্ছে বোরন। বোরনের যদি অভাব হয় এবং পাশাপাশি সালফারের যদি অভাব হয়, তখন দেখা যায় যে গাছের ফলগুলো ছোট হয়ে যায়, হলুদাভ হয়ে যায় এবং কিছুদিন পরে ড্রপ আউট হয়ে যায়, মানে পড়ে যায়। এর জন্য বাজারে যেসব পাওয়া যায়, নাবারও অনেকগুলো ভালো সলুবোরন আছে, তারপর সালফার আছে, সেগুলো যদি গাছে স্প্রে করে অথবা গাছের গোড়ায় যদি ছিটিয়ে দিয়ে পানি দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যে আগামীতে যে ফলগুলো আসবে সেগুলো বড় হবে, হলুদ হয়ে পড়ে যাবে না। বাহ, চমৎকার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন নিয়ে থাকি, তবে অনেকেই আছেন যারা কিন্তু এক্সপার্টদের সাথে কথা বলতে চান ফোন কলের মাধ্যমে, তাই এবার আমরা একটু ফোন কলে যাব। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত আছেন ফোন কলে? হ্যালো 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 ভাই, আপনার প্রশ্নটি করুন। আপনার প্রথমে পরিচয়টি দিন, এরপর আপনার প্রশ্নটি করুন। আমি রংপুর থেকে বলছিলাম। রংপুর থেকে বলছেন? জি জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হচ্ছে যে আলু 30 দিন আলু লাগিয়েছি ধরেন নভেম্বরের 27-28 তারিখে। এখন আলু গাছ 60-62 দিন, 30 দিন মানে আলু গজানোর পর থেকে দুইটা একটা করে গাছ মানে ঢলে পড়ে মারা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার সমাধান খুঁজছেন, তাই তো? হ্যাঁ, সমাধানটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথেই যুক্ত থাকুন। আমাদের বিশেষজ্ঞ যিনি রয়েছেন তিনি এখনই আপনার উত্তরটি দিয়ে দিবেন। স্যার, যেমনটি উনি বলছিলেন যে আলুর গাছের ক্ষেত্রে বিশেষ করে আলু ঢলে পড়ছে, তিনি এই কথাটি বলছিলেন, সেক্ষেত্রে কি করা যায়? এটা বাংলাদেশে আলু চাষের একটা কমন সমস্যা। খুব সবসময় দেখা যায় যে আলু গাছে এই সমস্যাটা দেখা যায়। এটাকে একটা ছত্রাক দিয়ে হয়, এটাকে আমরা বলি লেড ব্লাইট, ফাইটোপথরা দিয়ে হয়। এটা হলে লক্ষণগুলো হচ্ছে, প্রথমে গাছের পাতাগুলো একদম পুড়ে পুড়ে গিয়েছে এরকম হবে, ঢলে পড়বে এবং গাছগুলো মারা যাবে। মজার ব্যাপার হচ্ছে এটা কখন হয়, সেটা হচ্ছে যখন দেখবেন যে কয়েকদিন ধরে সূর্যের আলো নাই, একদম মেঘাচ্ছন্ন, কখনো কখনো মেঘ থেকে মানে যেটা মনে হবে যে কুয়াশা থেকেই বৃষ্টি হচ্ছে এরকম হবে, টিপ টিপ করে একটু বৃষ্টি হবে। সেটা সাধারণত রংপুর ওই রিজিয়নটাতে, কুড়িগ্রাম ওই পাশে, বগুড়া ওই রিজিয়নে খুব বেশি দেখা যায়। এইরকম ওয়েদার যদি 3-এর বেশি দিন থাকে, 3 থেকে 4 দিন থাকে বা 5 দিন থাকে, একই রকম ওয়েদার, সূর্যের আলো দেখা যাচ্ছে না, তখন এই রোগটা হয়। মজার ব্যাপার হচ্ছে উনি বলেছেন যে 2-3টা গাছ হচ্ছে। দেখবেন যদি এই রকম ওয়েদার পায়, একদম 2 কিলোমিটার জুড়ে এলাকা কিন্তু সবগুলো গাছ পুড়ে যাবে। এর জন্য খুবই এটাকে আমরা বলি যে এটা আলু চাষের জন্য প্রধান সমস্যা হচ্ছে লেড ব্লাইট। স্যার, সমাধানটা তাহলে কি আসতে পারে? সমাধান হচ্ছে এইটা, যখনই আমরা দেখবো যে গ্লুমি গ্লুমি ওয়েদার হচ্ছে, মেঘাচ্ছন্ন, কয়েকদিন ধরে রোদ উঠবে না মনে হচ্ছে, তার আগেই প্রিকশন নিতে হবে। প্রথম হচ্ছে যে যেখানেই দেখবে যে মরা মরা পাতাগুলো আছে সেগুলো তুলে ফেলে মাটির তলে দিয়ে দিতে হবে। তারপরে বাজারে যেই সব সিনথেটিক ফাঞ্জিসাইড আছে, বিভিন্ন রকম কপার ফাঞ্জিসাইডগুলো পাওয়া যায়, সেই ফাঞ্জিসাইডগুলো দিয়ে একদম পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এই লেড ব্লাইট রেজিস্ট্যান্স ভ্যারাইটিও কিন্তু কিছু কিছু নিয়ে আসছেন। এটাও যদি চাষ করে তাহলে দেখা যাবে আগামীতে এই ফসলটা আলু এই লেড ব্লাইট থেকে মুক্ত থাকবে। তবে রংপুরে ভাই যেটা বলেছেন, এখন ওনাকে খেয়াল রাখতে হবে যেন অন্য আলুর জমিতে না ছড়ে যায়, এর জন্য অবশ্যই তাকে একটা ভালো মানের কপার ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে।